আল্লাহ তাআলার এমন এক প্রিয় মানুষ যিনি একজন সাধারণ উট চড়ানো রাখাল ছিলেন, কিন্তু তিনি যদি কোনো বিষয়ে কসম খেয়ে নিতেন তবে আল্লাহ তাআলা তার খাতিরে পুরো মহাবিশ্বের নিয়ম বদলে দিতে পারতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তাঁর সম্পর্কে এমন এক শত তথ্য জানিয়েছিলেন যা তাদের জীবন ও আখিরাতের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটি তখনকার কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক এবং আলী আল মুর্তজাকে একটি অদ্ভুত ওসিয়ত নির্দেশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইয়েমেন থেকে ওয়াইস বিন আমির নামে এক ব্যক্তি আসবে, যার পরিচয় হবে এই যে সে মাঝারি গড়নের হবে এবং তার শরীরে একটি সাদা দাগ থাকবে যা তার নিজের দোয়ার কারণে দূর হয়ে গেছে, শুধু একটি কয়েন সিক্কা সমপরিমাণ জায়গা ছাড়া, যা নিদর্শন হিসাবে বাকি রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন যে ওয়াইস তার মায়ের এতটাই অনুগত ও বাধ্য যে সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম খায় তবে আল্লাহ তাআলা অবশ্যই তার কসম পূরণ করে। এই কথার অর্থ হলো ওয়াইস কর্ণী আল্লাহর এত প্রিয় এবং নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে উঠেছিলেন যে তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর বহু বছর ধরে হযরত ওমর ফারুক প্রতি বছর হজের মৌসুমে ইয়েমেন থেকে আসা কাফেলাগুলোকে থামিয়ে একটি প্রশ্ন করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস নামের কোনো ব্যক্তি আছে? লোকেরা অবাক হতো যে সময়ের এত বড় বাদশাহ একজন সাধারণ মানুষকে কেন খুঁজছেন। অবশেষে এক বছর ইয়েমেনের কাফেলায় এক বৃদ্ধ লোকের দেখা মিলল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সে বলল, হ্যাঁ, আমার ভাতিজার নাম ওয়াইস, কিন্তু সে তো খুবই সাধারণ ও গরিব একজন মানুষ, সে তো পেছনের মাঠে উট চড়াচ্ছে, আপনি তার কথা কেন জিজ্ঞেস করছেন? হযরত ওমর এবং হযরত আলী তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছালেন যেখানে সেই ব্যক্তি ছিলেন। সেখানে তারা দেখলেন যে একজন রোগা পাতলা মাঝারি গড়নের মানুষ নামাজ পড়ছেন এবং তার কাছেই উটগুলো ঘাস খাচ্ছে। যখন সেই ব্যক্তি নামাজ শেষ করলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়ে সালাম করলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই, তোমার নাম কি? সেই ব্যক্তি অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, আমার নাম ওয়াইস। হযরত ওমর তার হাত ধরে দেখলেন এবং তার কবজিতে সেই সাদা দাগটি দেখতে পেলেন, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগে বলেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে অশ্রু চলে এলো। তিনি বললেন, ওয়াইস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তোমার ঠিকানা বলেছিলেন এবং আমাদের নির্দেশ দিয়েছিলেন যেন আমরা তোমার কাছ থেকে আমাদের জন্য ক্ষমার দোয়া চিনি। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহু এটি শুনে কাঁপতে লাগলেন। তিনি অবাক হলেন যে এত বড় সাহাবীগণ আমার মতো একজন অচেনা অখ্যাত মানুষের কাছে দোয়ার কথা বলছেন। কিন্তু যখন তাকে জানানো হলো যে এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত বা নির্দেশ, তখন তিনি হাত তুলে সেই দুই মহান ব্যক্তিত্বের জন্য এবং পুরো উম্মতের জন্য দোয়া করলেন। যদি এই গল্প আপনার